আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকের আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। সবাই দেখতে থাকুন ব্লগ ভিডিওটা। আমরা হঠাৎ মাত্র ঢাকার থেকে ফোন আসাতেই আমরা দুই ভাই এখন ঢাকায় উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসা থেকে। তো এখন আমরা ইজি বাইকে উঠছি। এখন ইজি বাইকে উঠে আমরা প্রথম কালীগঞ্জ যাব। ওখান থেকে আমরা পরিবহন ধরে ঢাকা মিরপুর যাব। তো কি জন্য যাচ্ছি এটা ভিডিওর শেষে বুঝতে পারবেন। তো এত বড় ভিডিও করা তো সম্ভব না। তো যাই হোক, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ইজি বাইক আর কি। আমার ছোট ভাই খুব এক্সাইট ছিল, কারণ সে ঢাকায় যাচ্ছে, কিছু একটা কাজের জন্যই যাচ্ছে। তো যাই হোক, সবাই দেখতে থাকেন। আমরা ভিডিও এত বড় করা সম্ভব না। আমরা এই কালীগঞ্জ চলে আসছি। এখন আমরা একটু হাঁটতেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তার মধ্য দিয়ে আমরা ঢাকায় যাওয়াই লাগবে আর কি। তো যাই হোক, আমরা কালীগঞ্জ চলে আসছি। এখন ছোট ভাই বলে একটু ব্রিজ আছে সামনে, এখানে আমরা একটু ছবি তুলবো, একটু ভিডিও করব। তো যাই হোক, মন চাইছে একটা, এখন দুইটা ছবি তুললাম। তোলার পরে আমরা কথা বলতে বলতে ও শুনতেছিল যেতে কতক্ষণ লাগবে, কয়টার দিকে আমরা যে পৌঁছাবো আর কি। আমি বললাম অনেক, তো কম করে হলে 4-5 ঘন্টা লাগবেই। আমাদের বাসা হলো শ্যামনগর থানা, এখান থেকে ঢাকা অনেক দূর। যাই হোক, আমরা এই কাউন্টারের পাশাপাশি প্রায় চলে আসছি। এখনই আমরা গাড়িতে উঠবো। ব্লগ ভিডিও বড় করতে পারলাম না। আমার ভাইয়ের বমি বমি লাগতেছিল গাড়িতে উঠে, আমি করছিলাম কি হইতাছে, বমি লাগতেছে। হ, এই যে আমাদের গাড়ি এখন রানিং হয়ে গেছে। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি। আমরা ডাইরেক্ট যাব হলো ঢাকা শ্যামলী যে নামবো, ওখানে রাত্রে আমরা গাড়িতেই থাকবো আর কি। তো গাইস, আর কথা না পারে আমরা হলো বেশি বড় করতে পারলাম না, যার কারণে দুঃখিত। তো সবাই দেখতে থাকেন আমরা কিসের জন্য ঢাকার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিও শেষে সবাই বুঝতে পারবেন আমরা কিসের জন্য আজ হঠাৎ এই ঝড় বৃষ্টির মধ্যে ঢাকায় যাইতেছি। তো আমার ছোট ভাইয়ের মেলা দিনের একটা ইচ্ছা ছিল, সে নিজে কিছু একটা করবে, কিন্তু সেটা আমি এখন ক্লিয়ার করব না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন ক্লিয়ার করলেই তো শেষ হয়ে যাবে, সেই জন্য এখন ক্লিয়ার করব না। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো ভিডিও লং করব না। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে শ্যামলে পৌঁছায় যাব আর রাত্রে গাড়িতেই থাকবো। এই যে আমরা সকাল হয়ে গেছে, আমরা সকালে এখন গাড়িতেই ঘুমাইছিলাম, গাড়ি থেকে এখন বের হয়ে গেছি। এখন আমরা হোটেলে যাব, একটু ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করে আমাদের সেই কাজের উদ্দেশ্যে আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা মিরপুর 2 যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন ওভারব্রিজের উপরে আছি। তো আমার ছোট ভাই ওভারব্রিজের উপর থেকে নিচের ভিউ দেখতেছিল। তো গাইস, আমরা এখন মিরপুরে পৌঁছায় গেছি আর আমাদের সেই কাঙ্ক্ষিত বড় ভাইয়ের কাছে চলে আসছি। আমাদের ছোট ভাইয়ের ইচ্ছা, তো আপনারা দেখতে পাবেন যে তার ইচ্ছাটা কি ছিল। তার ইচ্ছা ছিল কি, সে একটা গান গাইবে স্টুডিও। তো যাই হোক, বড় ভাইয়ের পাশে আসলাম। বড় ভাই দেখি গানটা কিভাবে এডিট করে দেয়, তার গানটা ভোকালটা কিভাবে নেয়। সে এখন ভোকাল দেওয়ার জন্য রেডি হচ্ছে, এবং সে ভোকাল দিচ্ছে আর কি। তো গানটা সবাই ইউটিউবে পেয়ে যাবেন, আমার ইউটিউব চ্যানেলে গানটা আছে, সবাই গানটা দেখে আসবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সবাই যে দেখে আসবেন গানটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন কিভাবে তার গানটা এডিট করা হচ্ছে। তো আমি একটু স্কিপ করে দিই ভিডিওটা। তো আমার এই ছোট ভাইয়ের একটু সমস্যা হচ্ছিল, কারণ সারা রাত জাগা, তারপরে গাড়িতে এসে ডাইরেক্ট ভোকাল দিতে যে একটু
প্রবলেম হচ্ছিল, তার কষ্ট হয়ে যাচ্ছিল, অনেক চেষ্টা করছে যে ভোকালটা ভালো করার জন্য আর কি। আমার ইদিত ভাই, বড় ভাই খুব কষ্ট করছে, একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার, অনেক কষ্ট করছে যাতে মিউজিকটা ভালো হয় আর কি। তো সবাই দেখতে থাকে। এখন এই যে দাঁড়ায় আছে আমার ছোট ভাই, হাঁটতেছে যে কি করলাম, ভালো হয়েছে কিনা ভাবতেছে। তো গাইস সব আপনাদের কাছে, আপনারা দেখবেন ভিডিওটা কেমন হয়েছে। সো গাইস আমার ভাই খুব কষ্ট করে ভোকালটা দিয়েছে, দেওয়ার পরে এখন তার কিছু ভিডিও নেওয়া হচ্ছে, যার কারণে গানটা এডিট করা হবে, যে ভিডিওটায় গানটা থাকবে। তো মিউজিকটা ভালো লাগলে সবাই দেখে আসবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।